গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো ফোনে আজকে মিউট করে তারপরে ভিডিও শ্যুট করতে ভুলে গেছি। তো যাই হোক, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে সাথে কিন্তু আমরাও খুব 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 ভালো আছি। তো যাই হোক, তোমরা পুচকুসোনাকে দেখতে চেয়েছিলে, অনেকেই বলেছিলে। আর মন্দিরা বুনু বলেছিলে যে পুচকুসোনাকে একটু ভিডিওতে দেখিও। তো দুদিন ধরে ভিডিওতে দেখানো হচ্ছে না, তো ভাবলাম যে আজকে একটু দেখিয়ে দিই। তো ওরা দুজন স্কুলে যাবে, এখন টাইম হচ্ছে 8:02, 8:30টার সময় বেরোবে। আর ওদের সাথে সাথে আমিও একটু বেরোবো, আমারও একটুখানি দোকানে কাজ আছে। তো কি কি আনতে যাচ্ছি সেটা তো এসে তোমাদেরকে দেখাবোই। তো এখন পুচকুসোনাকে দেখিয়ে দিই। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। আর প্রোফাইল চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রোফাইল চ্যানেল সব একসাথে ঘেটে যাচ্ছে। চলে আসো, এদিকটা আসো। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। কদিন হলো স্কুল? 3 দিন। এখনো হয়নি, আজকে গেলে 3 দিন হবে, তাই তো? তো আগের দিন পুচকুসোনা গেছিল নাচের ক্লাসে, আর বাদ বাকি দিন যাবে টিউশন পড়তে। আর তাছাড়া তো প্রত্যেক দিন স্কুল আছেই, তাই না? কেমন লাগছে নতুন ক্লাসে? মানে যে ক্লাস 3-তে উঠে নতুন ক্লাসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, আমাদের ক্লাস টিচার অনেক ভালো। ক্লাস টিচার অনেক ভালো। আর স্কুলের প্রিন্সিপাল স্যার ছিল আগে, ম্যাম করে, হ্যাঁ এখন ম্যাম করে দিয়েছে। মানে আমরা যখন ম্যামটা অনেক মিশুকে আমাদের সাথে খেলা করে, ম্যামটা আমাদের যখন ভর্তি করি শুভ আর পুচকুসোনাকে, তখন স্কুলে প্রিন্সিপাল স্যার ছিলেন, আর এখন প্রিন্সিপাল ম্যাম আছেন। এই বছর থেকেই নতুন প্রিন্সিপাল আবার জয়েন করেছেন। আর হ্যাঁ, চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এরকমটা হতেই থাকে, 5 বছর 6 বছর পর পর হতেই থাকে। খুব কম স্কুল থাকে যেখানে প্রিন্সিপাল স্যার হয়তো 10 বছর 12 বছর কাজ করে। তো পুচকুসোনা ওরা নতুন প্রিন্সিপাল ম্যামকে পেয়ে খুবই খুশি। বলছে ম্যাম নাকি খুবই মিশুকে। স্যারও ভালো ছিলেন, এমনটা নয়, স্যারও খুব ভালো ছিলেন। তো এখন ওদের শুরুতে ভালোই লাগছে। এখন দেখা যাক সারাটা বছরে তখন কি হয়। আর ম্যাম ক্লাস করাবে তো? হ্যাঁ, আর আমার মনে হয় এবার না ম্যাম মনে হয় আমাদের গেমস এর ক্লাস নেবে। তো প্রিন্সিপাল ম্যাম আবার একটা ক্লাস নেবেন, শুভও বলছিল, আর শোনাও বলছে আছে, ওটা করতে পারে ম্যাম। তো এখনো কিছু ওদের সেরকম ভাবে ঠিক হয়নি, রুটিনও ঠিক হয়নি। কোনো রকমের একটা নর্মাল রুটিন দিয়েছে, ওই হিসেবে বই খাতা নিয়ে যাচ্ছে। ক্লাসও এখনো কিছু ঠিক হয়নি। সেটা আজকে আমার ড্রয়িং আছে, কালকে আমার গেমস। হ্যাঁ, 1-1.5 মাস গেলে তারপরে সবকিছু আবার ফাইনাল হবে। তো চলো, বাকি যা আছে সেটা রেডি হয়ে নাও, আর বেশি টাইম নেই। আর আমিও খাতাপত্র তারপরে ব্যাগ ট্যাগ নিয়ে নিই, দোকানে জিনিসপত্র আনতে যেতে হবে। আর বিছানাপাতি কিছু তুলতে পারিনি এখনো, এরকমই সব রয়েছে। আর এইখানে রয়েছে 2 দিনের জামা কাপড় আর মশারি, এই দেখো। তো জামা কাপড়গুলো আর মশারি বিছানা সব আমি দোকান থেকে এসে তারপরে গুটাবো। ওরা 2 ভাই বোন স্কুলে যাবে, আমি তখনই বেরোবো ওদের সাথে। আমাদের সবাইকে এখন জুতো পরে বেরোতে হবে। হ্যাঁ চলো, তুমি রেডি হয়ে নাও, মোজা পরে নাও। মোজা নিয়ে এসো। মোজা পরে নিয়েছি তো ও পড়া হয়ে গেছে। তো চলো, পরে আবার আসবো। এখন আমরা যাই, তাই তো? টাটা করো, টাটা করো, টাটা, আবার পরে দেখা হবে। টাটা। আর শুভ রেডি হচ্ছে, ঠিক আছে? শুভর কথা এতক্ষণে বলাই হয়নি। শুভ রেডি হচ্ছে, ইউনিফর্ম পরছে ওই ঘরে, আমাদের কর্কেটের ঘরে। আর ওর পুচকুসোনা এই ঘরে ছিল, তো ভাবলাম ব্লগটা স্টার্ট করি। টাটা, টাটা। পুচকুসোনা শুভকে বাসে চাপিয়ে দিয়ে তারপর আমি দোকানের যেটুকু জিনিসপত্র আনার ছিল সেগুলো নিয়ে বাড়ি চলে আসলাম। তো এখানে যা জিনিসপত্র আছে সেগুলো সবই তোমাদেরকে দেখাবো। তো তার আগে একটু জল খেয়ে নিই, কারণ বাইরে প্রচুর পরিমাণে গরম পড়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু প্রচুর গরম লাগছে। আর বেশিরভাগ তো আমি কর্কেটের ঘরেই থাকি, পাকা ঘরে সেরকম একটা থাকা হয় না। এই যে এখন আসলাম, জিনিসপত্রগুলো তোমাদেরকে দেখিয়ে তারপরে রান্নাবান্না করব। তো আমার গরমটা একটু বেশিই লাগে, তো কর্কেটের ঘরের গরমের তাপটা তোমরা তো জানোই। তো আমি যেহেতু মুদিখানা দোকান থেকে মাসকাবারি মাল নিয়ে আসি, একবারে পুরো মাসের পয়সাটা দিই, তো ওই জন্য খাতা নিয়ে যাই যতবার, আর খাতার মধ্যে মাল আর দাম তুলে নেওয়া হয়। তো এখানে সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে আছে 3টে কেক। আমরা কেকের মধ্যে বাপুজি কেকটাই বেশি খাই, এটাই আমাদের ভালো লাগে। আর এটা আমার মনে হয় সব থেকে ভালো, অন্য সব কেকের থেকে বাপুজি কেকটা ভালো। আগাগোড়াই খেয়ে এসেছি ছোটোর থেকে। তো এরপরে আর কী কী জিনিস আছে সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আজকে রান্না করব মাছ। আগের দিন আমি যে ভিডিওটা দিয়েছিলাম, প্রায় 5-6 দিন আগের ভিডিও, কারণ ইদানিং মাঝখানে ভিডিও দিতে পারছিলাম না। এই যে আজকে তোমাদের সাথে ভিডিও যেটা শেয়ার করছি, এই ভিডিওটা শেয়ার করার পরে দুপুরের পর থেকে আমার দাঁতে প্রচণ্ড যন্ত্রণা ছিল। তোমরা তো জানোই, এর আগেও আমি দাঁত তুলেছিলাম আগের বছর।
তো এইবার যে সমস্যাটা সেটা তোমাদেরকে আমি একদিন ডিটেলসেই বলবো, কারণ ভিডিওর মধ্যে অতটা বলে বোঝানো যাবে না। তো জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো আজকের ভিডিওটা খুবই ছোট হয়েছে, আর তার মধ্যে কিছু জিনিস অ্যাড করেছি। এখন যেহেতু আমি একটু ভালো আছি, তো ভয়েস ওভারটা ওই কারণেই দিতে পারলাম আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি। তো দুটো মেরি বিস্কুটের প্যাকেট, তার সাথে কয়েকটা ম্যাগির প্যাকেট আছে। মানে ম্যাগিটা আমাদের নর্মাল খাওয়া হয় না, ম্যাগিটাকে চাউমিনের মতন করে খাই, কারণ চাউমিন যেটা সেটা খুবই মোটা হয়, খেতে ভালো লাগে না। আর ম্যাগি যেটা সেটা তো নরম হয়, ওটাকে একটু ফুটিয়ে নিয়ে চাউমিনের মতন রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তার সাথে ম্যাগি মশলাটা দিলে আরও বেশি ভালো লাগে। তো ওই জন্য ম্যাগি এনে বাড়িতে চাউমিন করি। তার সাথে ছোলার ডাল, কফি, তারপরে বাসন মাজার দুটো সাবান, এইসব জিনিসগুলো আছে। আর তার সাথে সবজিও নিয়ে এসেছি, অল্প করে কিছু সবজি কিনে নিয়ে আসলাম। আমাদের ওয়াশিং মেশিনে যে জামা কাপড় কাচার যে লিকুইডটা সেটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম দুটো সার্ফের প্যাকেট নিয়ে আসি। সামনের মাসে তখন লিকুইডটা কিনে নেব, কারণ এই মাসে প্রচুর খরচা। পুচু সোনা শুভর জন্য দুটো সাদা রঙের প্যান্ট অর্ডার করা হয়েছে, যেটা ওদের স্কুলে প্রত্যেক বুধবার দিন আর শুক্রবার দিন দুদিন করে লাগে। তো সেই কারণে সাদা প্যান্টগুলো অর্ডার দেওয়া হলো, কারণ স্কুলের ব্যাপার তো ওই জন্য ওইগুলো আগে করতে হবে, তারপরে আমাদের সংসারের টুকটাক যেগুলো বাকি থাকে সেগুলো আমরা পরে করে নেব। তো সেই জন্য এই মাসে একটু অসুবিধা আছে, তার মধ্যে আবার এই মাসে ওদেরকে ভর্তিও করা হয়েছে। তো যাই হোক, তারপরে দেখো এখানে সবজির মধ্যে যে জিনিসগুলো এনেছি তার মধ্যে রয়েছে কাঁচা কলা, পটল, কুমড়ো, আলু, পেঁয়াজ সব রকম মিক্স করে নিয়ে এসেছি। কটা ভেন্ডিও নিয়েছি। তো এইভাবেই সব কিছু নিয়ে এসেছি অল্প অল্প করে। আমাদের তো বেশিরভাগ সেদ্ধটাই খাওয়া হয়, তারপরে ঝাল মশলা খুব কমই খাওয়া হয়। আর উচ্ছে, কুমড়ো এগুলো সব সিদ্ধ দিয়ে ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো প্রত্যেকটা জিনিসই অল্প অল্প করে সিদ্ধ দিয়ে ভাতে খাওয়া যাবে। আর এই যে আলু পেঁয়াজ, যেটা সব সময় সবার ঘরে তুলে রাখা দরকার, এই দুটো জিনিস থাকলে পরে মোটামুটি আলু সেদ্ধ ডাল ভাত করেও কিন্তু খাওয়া যায়। তো এই জিনিসগুলোই সব নিয়ে আসলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো আমার ভিডিওটা যদি আজকে কারোর একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো এটা যে তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমরা তো বুঝতেই পারছো এটা কি। তো দিন দিন দাম বেড়ে যাচ্ছে, আর কি বলবো, খরচাও বেড়ে যাচ্ছে, কিছু করার নেই, প্রত্যেক মাসেই লাগবে। তো ওই জন্য আমি একবারে 2-3 মাসে যাতে একসাথে নিয়ে এসে রাখা হয় ঘরে, এমার্জেন্সি। এটা অবশ্যই এমার্জেন্সি, কখনোই কারোর সময় মতন হয় না। তো ওই জন্য আমি বেশি করে যেটা বড় প্যাক সেটা নিয়ে এসেছি। এটার দামটা একটু বেশি পড়েছে, কিন্তু 2-3 মাস কোনো টেনশন থাকবে না। তো সামনেই যেহেতু আমার লাগবে তাই আজকেই নিয়ে নিলাম। তো হয়তো ভিডিওতে দেখাচ্ছি, যারা স্কিপ করার তারা এই জায়গাটা স্কিপ করতে পারো, আর যারা দেখছো কোনো অসুবিধা নেই। তবে এবার আমি যেটা নিয়েছি সেটা ডাবল এক্সেল, আগে নিয়েছিলাম এক্সেল, আর এখন আমি নিয়েছি ডাবল এক্সেল। তো এখন যেরকম নতুন নতুন মানে কোয়ালিটি বেরিয়ে যাচ্ছে, কোম্পানি যেহেতু প্রোডাক্টগুলোকে ভালো বানাচ্ছে, ততই কিন্তু জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। তো আর কিছু করার নেই, কিনতে তো হবেই, এমার্জেন্সি। তো অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করলাম। এটা খুব বেশি শেয়ার করি না, অনেকেই তো ভিডিওটা দেখে ছোট থেকে বড়, সেই কারণে। তো চলো এবার জিনিসগুলোকে গুটিয়ে রাখি। আর এগুলোকে এক সাইডে রেখে দেওয়ার পরে আমি ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে আসবো, কারণ মাছ যেহেতু ডিপ ফ্রিজে রাখা হয় তো একদম বরফ হয়ে যায়। মোটামুটি আধ ঘন্টা 1.5 ঘন্টা আগে বার না করলে সেই মাছটাকে রান্না করতে খুব অসুবিধা হবে। তো ফ্রিজের মধ্যে যেটুকু মাছ আছে সেটুকু বের করে নেব। তোমাদেরকে আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম 2 রকমের মাছ নিয়েছিলাম, একটা হচ্ছে রুই মাছ আর একটা হচ্ছে বড় বাটা মাছ। তো ওই বাটা মাছটাই আজকে রান্না করব। তো ওই জন্য এটাকে ভালো করে জল দিয়ে এখন বেসিনের মধ্যেই রেখে দিচ্ছি। আর এই বেসিনটা তো বেশি ইউজ করাই হয় না, কারণটা তোমাদেরকে এর আগেও বলেছি যে বেসিনটা একদম বেখাপ্পা লাগানো হয়েছে, মানে লাগানো না লাগানো দুটোই সমান আমার কাছে। তো যাই হোক, চলো রান্নাবান্না সেরে নিই, তারপরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো যেমনটা তোমাদেরকে বললাম যে দুপুরের পর থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমার দাঁতে যন্ত্রণা করছিল, তো সেই জন্য মিডিলে কোনো রকম ভিডিও করতে পারিনি। তো রান্নাটা কি কি করেছিলাম সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। একটা মাছ ভাজা রেখেছিলাম পুচকুসোনার খাওয়ার জন্য, আর বাকিগুলোকে রান্না করে ফেলেছিলাম। সুজির জন্য একটা মাছ সিদ্ধ করে রেখেছিলাম, 2 টাইম ওর হয়ে গেছে, হাফ হাফ করে দিয়েছিলাম। আমাদের উচ্ছে কুমড়ো ভাজা, ভাত আর মাছের ঝোল, এই ছিল দুপুরের খাবার। আর পুচকুসোনা শুভর জন্য যেই প্যান দুটোর কথা বললাম সেই প্যান দুটো চলে এসেছিলো। তো ভাবলাম যে ভিডিওটা করে রাখি, যখন তোমাদেরকে ভিডিওটা দিতে পারবো তো তখন তার সাথে অ্যাড করে দেবো। তো দুটো প্যান 2 ভাই বোনের 2 দিন পর পর এসেছে, একদিনে আসেনি দুটো। প্রথম দিন শুভর এসেছিলো, তারপরের দিন পুচকুসোনার। তবে শুভর যেই প্যানটা এসেছে এটার মাপটা ঠিক আছে, একটু সামান্য বড়,
তাতে শুভর 2 বছর পরতে খুব সুবিধা হবে। দামগুলো একটু বেশি নিয়েছে, একটু ব্র্যান্ডেড দেখে নিয়েছি, কারণ দোকান থেকে যেগুলো নেওয়া হয় সেগুলো খুব বেশি দিন যায় না, যতই ভালো দিক না কেন তবুও সেগুলো যায় না। তো কোম্পানি নিয়েছি যেহেতু একটু খরচাটা বেশি হলেও, ওই যে কথা আছে না যে মেহেঙ্গা যারা জিনিস কেনে তারা কিন্তু খরচাটা বারবার করতে হয় না, যারা সস্তায় জিনিস কেনে তাদেরকে কিন্তু বারবার একই জিনিসের জন্য কিন্তু খরচা করতে হয়। তো কোয়ালিটিটাও ভালো, প্যান্টটাও খুব ভালো, ট্র্যাক স্যুট যেগুলো খুবই ভালো, একদম লাইলন টাইপের, দেখতেই পাচ্ছ তোমরা, কটন নয়, কটনের কালারটাও চলে যায়, আর কটনের জামা কাপড় কিন্তু ধোয়া কাচার পরে না তুলো তুলো ওঠে। তো ওই জন্য এবার একটু অন্যরকম নেওয়া হয়েছে। আর প্যান্টটা খুবই মানে সফট, শুভ যেহেতু খেলাধুলা করবে তো ওই জন্য এটা আরও বিশেষ করে অর্ডার দিয়ে নেওয়া হলো অনলাইন থেকে। আর তার পরের দিনই পুচকুসোনারটাও চলে এসেছিলো, তো সেটাও ভিডিও করে রেখেছি, তো ওটা দেখিয়ে দিই তোমাদের। তো এই যে আজকে চলে এসছে পুচকুসোনারটা, তো দুটোই কিন্তু অ্যামাজন থেকেই অর্ডার করা হয়েছিল, পরপর 2 দিন দুটো এসছে। তো এটা হচ্ছে পুচকুসোনার। তো আজকের প্যাকিংটা আমার একদমই ভালো লাগলো না, একদম নর্মাল একটা পলিথিনের মধ্যে প্যাকিং করে দিয়েছে, যেরকম মনে হচ্ছে যে কোনো পুরনো জামা কাপড় প্যাক করেছে সেরকম। আগের দিন শুভর প্যাকিংটা প্যান্টের প্যাকিংটা খুব ভালো এসেছিলো। তো যাই হোক, এবার প্যান্টটা যেটা এসেছে সেটা কিন্তু পুচকুসোনার অনেকটাই বড় হয়েছে। শুভ মাপটা ঠিক বুঝতে পারেনি, যেহেতু ওই অর্ডার করেছিল, আর আমিও বুঝতে পারিনি যে ট্র্যাকস্যুটটা কতটা বড় মাপের দেবো। তো সেই জন্য প্যান্টটা যেহেতু বড় এসেছে, কাপড়টা সেমই, শুভর প্যান্টের কাপড় আর পুচকুসোনার প্যান্টের কাপড় একদমই সেম, কিন্তু এই প্যান্টটা এখন চেঞ্জ করতে হবে, এতটা বড় পরতে পারবে না, অনেকটাই বড়, আর কাটিং করলে তো পুরো বেকার হয়ে যাবে, কারণ কোমর এইসব জায়গাগুলোতে তো লুজ থাকবে, পায়ের দিকটা হয়তো কেটে ছোট করা যাবে কিন্তু বাকিটাও পরতে পারবে না। ওই জন্য এই প্যান্টটা চেঞ্জ করব। আর এর পরবর্তীতে আরেকটা প্যান্ট অনলাইন থেকে বুক করার ইচ্ছা আছে, তো সেটা যখন আসবে তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।